বর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঝাড়খণ্ডের সাধারণ প্রশ্ন অর্থাৎ ঝাড়খণ্ডের জিকের 10 নম্বর ভিডিও। এখানে যে আমরা 1000টা জিকে কোশ্চেন করে কমপ্লিট করার যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার 10 নম্বর ভিডিও। এবং আজকে আমরা আলোচনা করব 451 থেকে 500টার মতো কোশ্চেন, মানে 50টার মতো কোশ্চেন আমরা আলোচনা করবো। আচ্ছা, শুরু করা যাক। আশা করি তোমরা আগের ভিডিও দেখে নিয়েছো, তারপরে এই ভিডিওটা দেখবি। 451 কোশ্চেন আছে। গুপ্ত শাসক চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালে ভারতে আসা চীনা পর্যটক পাহিয়েন ঝাড়খণ্ড অঞ্চলে কি বলে উল্লেখ করেছিলেন? এটা হবে কুকুট জমি। ঠিক আছে, গুপ্ত শাসক চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালে হাতে আসা চীনা পর্যটক ফাহিয়েন তার ঝাড়খণ্ড অঞ্চলকে কি বলেছিলেন? কুকুট জমি। 452 কোশ্চেন। খাঁটি গান্ধীবাদী উপায়ে প্রথম অহিংসা উপজাতি আন্দোলন কোনটি শুরু হয়েছিল? এটা টানা ভগৎ আন্দোলন। তা টানা ভগৎ আন্দোলনটি অহিংসা আন্দোলন। হুল ঝাড়খণ্ড পার্টি বা বিপ্লবী ঝাড়খণ্ড পার্টি 1969 সালে প্রতিষ্ঠা কে করেছিলেন? জাস্টিন রিচার্ড। 454 ঝাড়খণ্ডে প্রথম 4জন খ্রিস্টান ধর্মযাজক কোন দেশের অধীনে ছিলেন? এটা হবে জার্মান। কে হবে? জার্মান। আগে জানা পড়েছিলেন 4জন খ্রিস্টান ধর্মকে এরা, এবং এরা কোন দেশ ছিল? এরা জার্মান। 455 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে ভারতের প্রথম হকি স্বর্ণপদক অর্জনকারী দলের অধিনায়ক কে ছিলেন? এটা জয়পাল সিং। কে হবে? জয়পাল সিং। 456 মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের অধীনে কত দিনের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে? এটা হবে 100 দিনের। 457 কোশ্চেন। ঝাড়খণ্ড গঠনের তারিখ উপর ভিত্তি করে ভারতের রাজ্যগুলির মধ্যে ঝাড়খণ্ড কম, মানে গঠনের তারিখে ভিত্তি, সরি গঠনের তারিখ মানে যে যখন রাজ্য গঠন হয় তার তারিখের ভিত্তি করে ভারতের রাজ্যগুলির মধ্যে ঝাড়খণ্ড ক্রম কততম? এটা হবে 28তম। 458 কোশ্চেন হলো, কোন কোন সালে রাঁচি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়? এটা হবে 1960 সালে। 1960 সালে। 459 সালে 459 কোশ্চেন হলো, ইতিহাসবাদীরা খান দেশের কোন শাসককে ঝাড়খণ্ডী সুলতান উপাধি দিয়েছিলেন? আদিল শাহ দ্বিতীয়। আদিল শাহ দ্বিতীয়কে ঝাড়খণ্ডী উপাধি দিয়েছিল, সুলতান উপাধি। 460 নম্বর কোশ্চেন হলো, অ্যান্ডি এবং অপারেটিক নামে জনপ্রিয় বিবাহের সাথে কোন গোত্রের সম্পর্ক? এটা হবে হো উপজাতি। হো হো উপজাতি। এই যে অ্যান্ডি এবং অপারেটিভি, এই দুটো বিবাহের সঙ্গে জড়িত আছে, যুক্ত আছে। 461 কোশ্চেন হলো, ধানবাদ জেলায় কোন শিল্প শহরটি একটি ঘন শিল্প কমপ্লেক্স? এবার চিরকুন্ডা। 462 কোশ্চেন। মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এটা হবে রাঁচি। 463, ঝাড়খণ্ডের মোট গ্রামের সংখ্যা কত? 32,660। লেখে বাঁশুরি, নরসিংহ ভেড়ি, সাহনাই, মদন ভেড়ি, তিদিও ইত্যাদি কোন শ্রেণীর বাদ্যযন্ত্রের অন্তর্গত? এটা হবে সুশীর যন্ত্র। সুশীর শ্রেণীর যন্ত্র। 465 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের কোন জেলায় তপশিলি উপজাতির সর্বনিম্ন শতাংশ? ঝাড়খণ্ডের কোন জেলায় তপশিলি উপজাতির সর্বনিম্ন শতাংশ আছে, মানে সবথেকে কম আছে? এটা হবে কোডারমা। 466 নম্বর, জয়পাল সিং কোন সালে ঝাড়খণ্ড পার্টি গঠন করে? এটা 1950 সালে। 467, চান্দিল বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়? এটা হবে সুবর্ণরেখা। 1899 থেকে 1900 সালে মুন্ডা আন্দোলনের নেতা কে ছিলেন? এটা হবে বিরসা মুন্ডা। 469 অল ইন্ডিয়া ঝাড়খণ্ড পার্টি 1967 সালে প্রতিষ্ঠা কে ছিলেন? এটা হবে বাগুন সুমরাই। বাগুন সুমরাই। 470, ঝাড়খণ্ডের শীতলতম স্থান কোনটি? এটা হবে নেতারহাট। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হবে নেতারহাট। উষ্ণতম স্থান কি? এটা হবে তাহলে আমার আমার যখন উষ্ণতম স্থান ছিল তারপর জামশেদপুর, মনে রাখবে। শীতলতম নেতারহাট। 471, বীরহর শব্দের অভিধানের অর্থ কি? বনের মানুষ, ম্যান অফ ফরেস্ট। 472, ঝাড়খণ্ডের কোন জেলায় সর্বাধিক শহরের জনসংখ্যা আছে? এটা হবে ধানবাদ।
473 গঙ্গা নদী কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? এটা হবে সাহেবগঞ্জ। কোন বছর তনা ভগত কংগ্রেস প্ল্যাটফর্ম থেকে দাবি উত্থাপন শুরু করেন? কোন বছর তনা ভগত কংগ্রেসের প্ল্যাটফর্ম থেকে দাবি উত্থাপন শুরু করেন? এটা 1920, 1922। 475 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের বিধানসভা প্রথম স্পিকার নাম কি? এটা ইন্দর সিং নামধারী। ইন্দর সিং নামধারী। 476 হলো, রাজ্যের প্রথম শিল্পপতির নাম বলুন যাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয়েছে? একে JR-D টাটা। JR-D টাটা। 457 কোশ্চেন হলো, ভারতের কৃষকদের যুক্তিসঙ্গত হারে ঋণ সুবিধা দেওয়ার জন্য কোন প্রকল্পের কথা চালু হয়েছে? এটা কিষাণ ক্রেডিট যোজনা। 478, কার্টুনিস্ট মানির আসল নাম কি? কার্টুনিস্ট মনির আসল নাম হলো তপব্রত চক্রবর্তী। তপব্রত চক্রবর্তী। কিষাণ ক্রেডিটের জন্য কোন নাগবংশী পরিবারের সদর দপ্তর দই সাথে স্থানান্তর হয়েছিল? এটা এই পরাজয়ের কারণে হলো কারণে দুসাই যুদ্ধ। মানে কোন রাজবংশ পরিবারের সদর দপ্তর দুসাইতে শান্ত ছিল এবং এটা দুসাই যুদ্ধের পর পরাজয়ের কারণে এটা শান্ত হয়েছিল। ডিউ টু ডিফেক্ট টু দোসাই ব্যাটেল। দোসাই যুদ্ধে হেরে গেলে তাদের রাজধানী দোসাইতে শান্ত হয়েছিল। ঝাড়খণ্ডে ম্যাগনোলিয়া পয়েন্ট কোথায় অবস্থিত? এটা হবে নেতারহাট। 481 হলো, ঝাড়খণ্ডে প্রথম শিল্পনীতি কোন সালে আহ, বাস্তবিত হয়? ঝাড়খণ্ডে প্রথম শিল্পনীতি কোন সালে বাস্তবিত হয়? এটা হবে 2001 সালে। 2001। 482, ঝাড়খণ্ডের কোন স্থানটি তামার খনির জন্য বিখ্যাত? এটা হবে ঘাটশিলা। 483 কোশ্চেন হলো, কোন বর্ষা ঝাড়খণ্ডে বৃষ্টি নিয়ে আসে? এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সাউথ ইস্ট ওয়েস্টার্ন মৌসুমী বায়ু। ঝাড়খণ্ড অঞ্চলে 484, ঝাড়খণ্ড অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচার ও জনপ্রিয় করার জন্য অশোককৃত প্রেরিত ধর্মীয় কর্মী কে? তার নাম রক্ষিত। রক্ষিত, হ্যাঁ। রক্ষিত মানে অসংগঠিত, সে ধর্ম ঝাড়খণ্ডের ধর্ম বৌদ্ধ ধর্ম প্রচার করছিল। 485, সাবিত্রী পুত্তি কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হবে হকি। 486, दिकू से আবার হামারি লাগাই দে হোগি। दिकू से अब हमारी लादाई होगी और उनके खून से जमीन इस तरह लाल होगी जैसे लाल झंडा। কে ঘোষণা করেছিল? এটা বিরসা মুন্ডা। ऐसे সেই শ্লোকটা আগে বলছি যে, दिकू से अब हमारी लादाई होगी और उनके खून से जमीन इस तरह लाल होगी जैसे झंडे जैसे লাল ঝান্ডা ঘোষণা করেছে বিরসা মুন্ডা। ঠিক আছে? আগে বিরসা মুন্ডা। ঝাড়খণ্ডে একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় বিরসা কৃষি বিদ্যালয় কোথায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা 1980। এটা 1980, যেটা ঝাড়খণ্ডে রাঁচিতে আছে কৃষি বিশ্ববিদ্যালয়। মনে রাখবে এটা। 488 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের কোন উপত্যকা অঞ্চলটি শিল্প অঞ্চল হিসেবে পরিচিত? এটা দামোদর উপত্যকা, দামোদর ভ্যালি। 489, হর হর সংবাদ পত্রিকাটি কোন জাতীয় ভাষায় প্রকাশিত হয়েছিল? এটা কি সাঁওতালি। 490, আদিবাসী প্রধান দেবতার নাম কি? এবার সিংবঙ্গা। সিংবঙ্গা। 491, ছোটনাগপুর ক্যাথলিক সভার প্রথম দাবি ছিল কি? লাদা ছোটনাগপুর প্রদেশ সেপারেট। ছোটনাগপুর, এটা সে লাদা না, আলাদা হবে, সে আলাদা। মিষ্টি হয়েছে পিন্ডি। আলাদা ছোটনাগপুর প্রদেশ। 492, কোন সালে ঝাড়খণ্ডে পুলিশ ম্যানুয়াল প্রয়োগ করা হয়েছিল? 1861, 1861। 493, কোম্পানির সরকার 1800 প্রভাষকার। এটা হবে 1834 সালে। 1834 সালে কোথায় তার মূলধন স্থাপন করে? খামার। 1834 হবে। সরি, এটা রাঁচি হবে, রাঁচি। আমার রাঁচি বা রাঁচি। তিনটি মিষ্টি আছে, ওটা বিয়ে করে নেবে। 494, সংবিধানের কোন অনুচ্ছেদে অধীনে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হয়েছিল? এটা 315 ধারা অনুসারে। 495, আখেরের আগ্রের সর্বাধিনায়ক কে ছিলেন যিনি
1598 খ্রিস্টাব্দে চেরো রাজবংশের শাসক ভাগবত রায় অর্থাৎ রামপাদ চেরোকের বিরুদ্ধে অভিযানের জন্য মুঘল সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে রাজা মানসিং। 496 কোশ্চেন, হীরা মুন্ডা জন্মস্থান। হীরা মুন্ডা এটা হবে ইলু ধাতু। বিরসা মুন্ডা হীরা মুন্ডা হবে ইলু হাতু। উলু উলু হাতু উলি হাতু। 497, যিনি 1857 সালে সেই বিদ্রোহের সময় পালামার বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তিনি কি? নীলাম্বর পিতাম্বর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর আগে একবার এসে নীলাম্বর পিতাম্বর ছিল যারা পালামুতে 1857 বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। 498, ঝাড়খণ্ডে আদিবাসীর মধ্যে কোন নৈতিক গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি? এটা প্রোটো অস্ট্রেলিয়া। এটা নীলাম্বর পিতাম্বর, সব প্রোটো অস্ট্রেলিয়ার সাথে বেশি ঝাড়খণ্ডে। 499 কোশ্চেন হলো, কোন মিশনটি সেন্ট কলম্বা কলেজে প্রতিষ্ঠার সহায়ক ছিল? অভিযুক্ত বিহারে প্রাচীনতম কলেজের 1899 খ্রিস্টাব্দে হাজিবাগে বলেছে। কোন মিশনটি সেন্ট কলম্বা কলেজে প্রতিষ্ঠার সহায়ক ছিলেন? অভিযুক্ত বিহারে প্রাচীনতম কলেজ 1899 খ্রিস্টাব্দে হাজিরাবাগের ডাবলিন বিশ্ববিদ্যালয় মিশন। 55 কোশ্চেন হলো, শেষ কোশ্চেন আজকে আমরা, বিশ্বের বৃহত্তম লাখ রপ্তানি কেন্দ্র কোথায় অবস্থিত? এটা তরি। এটা আবার পড়ছে কোশ্চেন, ভালো মনে হবে কিছু কোশ্চেন আছে যেটা তরি। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে 50টা কোশ্চেন কমপ্লিট করার পরে আমাদের 1000 মধ্যে 500 কোশ্চেন হয়ে গেছে, আর 500 কোশ্চেন আমাদের আলোচনা করবো। এইগুলি আজ কম করলে আশা করি সব তোমার কমপ্লিট হয়ে যাবে। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে এবং লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।